আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোনো রকম পেঁয়াজ ছাড়া সর্ষে পাবদা। চলুন রেসিপিতে চলে যাচ্ছি। সর্ষে পাবদা করার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। সেজন্য আমি নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবার মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে হতে এবার আমি সরিষাটা ব্লেন্ড করে নেব। সেজন্য আমি নিয়ে নিলাম 1/4 কাপ সরিষা, নিলাম কিছুটা বাদাম, কয়েক পিস কাঁচামরিচ এবং লবণ। সবগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এবার আমি ব্লেন্ড করে নেব 3 থেকে 4টা টমেটোগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এবার একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে মাছটাকে আমি উল্টে দেব। উল্টো পাল্টে 2টা পিঠ আমি ভালো করে মাছের ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজা তেলেই দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে হালকা যখন গ্রান বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিব টমেটো পিউরিগুলো, যেগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। টমেটো পিউরিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়। দিয়ে দিব লবণ স্বাদ মতো। টমেটোগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি যে সরিষাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সবগুলো মশলা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষে যখন তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। হালকা একটু নেড়েচেড়ে আমি এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে যখন দেখব জলটা গাঢ় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, এর মধ্যে রান্না করে নেবে 1 থেকে 1.5 মিনিট। এর মধ্যে আমার সর্ষে পাবদাটা রেডি হয়ে যাবে। এবার সার্ভ করার পালা। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি বাসায় একবার হলো ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।